আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা। তো চুলায় একটা প্যান দিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ। এবার মশলাটাকে হালকা করে ভাজি করে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা করেই ভাজি করব। এবার দিয়ে দেবো কাঁচা জিরা। কাঁচা জিরা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো পানি, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, উপর তেল চলে আসছে। এবার দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে নেওয়া মাংসগুলো। এবার মাংসগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 8 থেকে 10 মিনিটের মতো মশলার সাথে মাংসটাকে ভালো করে কষানোর জন্য। মশলার সাথে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু পরিমাণে পানি মাংসটাকে সিদ্ধ করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আরও কিছু পরিমাণে পানি, যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, আর আমি চুলায় রান্না করতেছি। তো আরও কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব ভাজি মশলার গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 8 থেকে 10 মিনিটের মতো। রেডি হয়ে গেছে আমার গরুর মাংসের ভুনা। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।